অনেক ইচ্ছা ছিল সমুদ্রে বেড়াতে গিয়ে শাড়ি পরে ঘুরবো, সূর্যাস্ত দেখবো। তো ফাইনালি কুয়াকাটা গিয়ে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আর কুয়াকাটা প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম সেগুলি আজকে দেখাবো। তো সবাই পুরো ভিডিওটার সাথে থাকবেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আগের ব্লগে সবাই দেখছিলেন আমরা বিচ থেকে রুমে চলে আসছিলাম। তো এসে স্নান টান করে ফেরে রেডি হয়ে গেছে। এখন আমিও শাড়ি পরে নিছি, তো হালকা একটু সাজছি। কেমন লাগতেছে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অঙ্কিতার পাপাও রেডি হয়ে গেছে। তাড়াহুড়া করে রেডি হয়েছি, কারণ ঠিক টাইমে না যেতে পারলে আবার সূর্যাস্ত দেখতে পারবো না। তো আমরা প্রথমে চলে আসছি খাইতে, আসছি হচ্ছে হোটেলের রেস্টুরেন্টেই। তো লাঞ্চ করে নিবো, আর অনেক খিদা লাগছে। সকালেও তেমন কিছু খাওয়া হয় নাই, কারণ আসতে আসতেই 12টা বেজে গেছিল। তো বিচে চলে গেছি, খাওয়া দাওয়া করলে সকালে আরো লেট হয়ে যেত সকালে, এই জন্য হালকা কিছু খাইছিলাম। এখন হচ্ছে খেয়ে নিবো। তো এই যে আমাদের খাবার চলে আসছে। তো খাবার দিতে ওরা এত লেট করছে, একদম 30 থেকে 40 মিনিট লাগছে খাবারটা দিতে। তো খুব খিদাও লাগছিল। তো এখন আমরা তাড়াতাড়ি খেয়ে নিছি, খেয়ে একটা অটো ঠিক করে নিছি। এটা দিয়ে আমরা সবগুলো স্পটে যাব। আমি শুধু টেনশন করতেছিলাম যে সূর্যাস্ত দেখতে পারবো কিনা, আবার শখ করে যত শাড়ি পরে আসলাম, শাড়ি পরে ছবি তুলতে পারবো কিনা। তো প্রায় 4টা মতো বেজে গেছিলাম। তো এই যে এটা হচ্ছে এখানকার বার্মিস মার্কেট। আমরা মার্কেটে হচ্ছে রাতের বেলা ঘোরাঘুরি করব, তো দিনের বেলা হচ্ছে আগে এই জায়গাগুলি দেখে আসবো। এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো আমাদেরকে এখানে নামাই দিছে, কারণ ওইদিকে নাকি রাস্তায় কাজ চলতেছে। এই জন্য আমরা এই যে এদিক দিয়ে নামিয়ে তারপর হচ্ছে হেঁটে যাব। তো এখানে সামনে আমরা চলে আসছি হচ্ছে শুটকি পল্লীতে। আর এখানে আসছি পরে এত গন্ধ, মানে শুটকি খাইতে তো ভালো লাগে, কিন্তু শুটকির গন্ধটা আসলে নেওয়া যায় না। তো এখানে প্রচুর শুটকি নাড়া আছে আর কি। তো আমরা হাসতেছি, আর অঙ্কিতা তো বলতেছে মা কোথায় আসছো, এখান থেকে চলো, এখানে থাকবো না, এখানে শুটকির এত বাজে গন্ধ। তো এখানে অনেক শুটকি আছে। তো এখানে তো এটা নামই শুটকি পল্লী। তো এখানে কম দামে শুটকি পাওয়া যায় আর কি। তো আমরা কিন্তু অনেক শুটকি আনছিলাম। তো এই যে সামনে বিচ, তো অনেক সুন্দর লাগতেছিল সূর্যটা। তো মাথার উপরে চলে আসছে, আর একটু পরে অস্ত যাবে। আমরা এখন আবার অটোতে উঠে পড়লাম। তো এখন কিন্তু বিচের কাছ দিয়ে যাবে আর কি। তো এই দিক দিয়ে যাইতে যাইতে সবগুলো জায়গা দেখা যায়। তো এটা হচ্ছে লেবুর বন। তো এই জায়গাটা অসুন্দর, কিন্তু এখানে আসলে লেবু গাছ নাই। এই কিছু কি গাছ জানি, সেগুলোর নামও আমি জানি না। তো এই গাছগুলো দেখতে ভালোই লাগে। এখানে দেখা যায় যে আরো অনেক গাছ আছিল, এগুলো সব কেটে ফেলছে। তো এগুলা গাছগুলো দেখা যায় মরে গেছে, এই জন্য মনে হয় কেটে ফেলছে। তো আমরা এই লেবুর বনের মাঝখান দিয়ে যেতেছি। তো এখানে আর নামি নাই, আমরা আর একটু সামনে গিয়ে নামছি আর কি। তো এই জায়গাটাও সুন্দর আছিল। এখানে সামনে আবার ঝাউ বন ছিল, এইখানে নামে আমরা কিছু ছবি টবি তুলছি। এই যে আমরা এখানে এসে নামছি, একটু লেবুর বন থেকে একটু সামনে আসছি আর কি। তো সামনে এই যে এইদিকে কিছু গাছ টাছ আছে, এগুলো ঝাউ গাছ না। তো ভালোই লাগতেছিল। পরে এখানে কয়েকটা দোলনাও টানানো ছিল। তো আমি একটা দোলনা খালি পাইছি, পরে উঠলাম, কিন্তু এটা উঠা অনেক কষ্ট, কারণ দুইটা বাঁশের মধ্যে উঠে যেন, আর শাড়িটা যেহেতু সিল্ক পিছলা পিছলা পরে যেতেছিলাম, তো অনেক কষ্ট করে একটু বসছি। আর অঙ্কিতা আমাকে ধাক্কা দেয়, আমি শুধু ঘুরে যাই, কারণ দোলনাটা এমন ভাবে টানানো, মানে ধাক্কা দিলে শুধু ঘুরে। তো অঙ্কিতা উঠতে চাইছিল, ও তো জামা পিছলা বেশি, আর ওই জন্য ওকে উঠাই না। তো আমরা আবার অটোতে উঠে পড়ছি। তো এখন আমরা যাবো হচ্ছে 3 নদীর মোহনাতে, এখানে গিয়ে হচ্ছে সূর্যাস্ত দেখবো। এই যে আমরা চলে আসছি, আর সূর্যাস্ত কিন্তু আর একটু পরেই হবে। তো 3 নদীর মোহনা হচ্ছে এখানকার লাস্ট মাথা। তো এখানেই সবাই এসে সূর্যাস্ত দেখে, আর অঙ্কিতা তো এখানে এসে দৌড়াদৌড়ি শুরু করছে। তো এই যে আমরা একদম সূর্যাস্ত দেখতে একদম বিচের কাছে যাব। তো এখন যেহেতু ভাটা পড়ছে আর কি, এই জন্য ওই জলটা অনেক দূরে। তো আমরা এখানে অনেক ছবি টবি তুলছি। তো শাড়ি পরে আমার ছবি তোলার যে ইচ্ছাটা পূরণ হয়েছে। তো এখানে অনেক ঝিনুক আছে, অঙ্কিতা ওর বাবা মিলা ঝিনুক কুড়াইতেছে। অঙ্কিতা তো ওর বাবাকে বলতেছে বেশি করে ঝিনুক নিয়ে নেও। তো এই যে আমরা এখন বিচের কাছে চলে আসছি। তো সূর্যটা প্রায় ডুবে যেতেছে, আর একটু দেখা যেতেছে। তো অনেক আসলে দৃশ্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর, নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। তো এই যে অঙ্কিতা এখনো ছবি তুলতেছে, আমাদের ছবি তোলা শেষই, কারণ সূর্যাস্ত হয়ে গেছে, এখন তো একটু অন্ধকারই হয়ে গেছে। তো আমরা এখন চলে আসছি ঝাউবন দেখতে, কিন্তু ঝাউবন এসে দেখি মানে সূর্যাস্ত যেহেতু হয়ে গেছে, তো একটু অন্ধকার হয়ে আছে আর কি। ঝাউবনটা এত ঘন, মানে ভেতরে ঢুকা যাবে না, বাইরে থেকে ভয় লাগতেছিল। তো অনেকে চলেও গেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো রাতের বেলা কি কি করলাম এগুলো থাকবে আরেকটা ব্লগে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবেন। টাটা।